দেশে অনেক বছর পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আশা করা যায় কিছুদিনের ভিতরেই নির্বাচন হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে নেতা এবং নেত্রীরা শুরু করেছে তাদের প্রচারণা। এই প্রচারণাটা হচ্ছে মানুষের কাঁধে ভর করে নিজের স্বার্থ উদ্ধার করা, যেমনটি করেছিল শিয়াল। সম্ভবত শিয়ালের বুদ্ধি থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। একদিন শিয়াল জঙ্গলে হাঁটতে হাঁটতে নদীর পাশে গিয়ে পৌঁছালো। শিয়াল দেখল নদীর ওই পারে অনেক খাবার, কিন্তু কি করে খাওয়া যায়? নদী পার হতে হলে অনেকটা শ্রম দেওয়া লাগবে, এবং পারবে কি না সেটাও একটা বিষয়। তাই শিয়াল একটা বুদ্ধি খাটালো। নদীতে ছিল একটা কুমির। কুমিরকে ডাক দিয়ে শিয়াল বলল, কুমির ভাই, একটু শোনো, কথা আছে তোমার সাথে। কুমির বলল, বলো। শিয়াল বলল, তুমি তো দেখতে অনেক সুন্দর এবং তোমার বিশাল একটা দেহ। তুমি তো এই জঙ্গলের রাজা হওয়ার যোগ্যতা রাখো, কিন্তু রাজা না হয়ে তুমি কেন সাধারণ প্রজার মতো বসবাস করো? কুমির একটু চিন্তা করলো, করে বলল, সত্যিই কি তাই? আমি কি রাজা হওয়ার যোগ্যতা রাখি? শিয়াল বলল, অবশ্যই। শিয়াল তখন কুমিরকে বলল, আচ্ছা তোমরা সংখ্যায় কতজন আছো বলো তো? কুমির তখন বলল, আমরা তো সংখ্যায় অনেক। বলল, এত সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তুমি কেন মানতে চাচ্ছ না যে তোমরা রাজা হওয়ার যোগ্যতা রাখো? আর তুমি তো দেখতে অনেকটা রাজার মতোই। এক কাজ করো, তুমি তোমাদের সমস্ত কুমিরকে খবর দাও, এখানে আসুক। আমি দেখি সবার সঙ্গে কথা বলবো, সবাইকে আমি বলবো তোমাকে সাপোর্ট করার জন্য, যাতে করে তুমি এই জঙ্গলের রাজা হতে পারো। ওই কুমির তখন সমস্ত কুমিরকে নিয়ে আসলো। শিয়াল তখন বলল, তোমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ো, আমি একে একে সবার কানের কাছে গিয়ে বলবো যে তোমাকে যেন সাপোর্ট করে। যখন কুমিরগুলো সারিবদ্ধ হয়ে সব দাঁড়িয়ে গেল, শিয়াল তখন একটার উপর একটা পা দিয়ে হেঁটে যায় আর বলে, হ্যাঁ, তোমরা সবাই রাজা হতে পারবা। শিয়ালের এই চালাকি কেউ বুঝতে পারেনি প্রথমে। পরে যখন শিয়াল একের উপর একের পাড়া দিয়ে ওই পারে পৌঁছে গেল, তখন কুমিরগুলো বুঝতে পারল শিয়াল তার স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য আমাদের ব্যবহার করলো। এটাই হচ্ছে প্রেক্ষাপট। বাংলাদেশের নির্বাচন শুরু হয়ে গেছে। রাজনীতিবিদরা এরকমই করবে, প্রতিটা মানুষের গায়ের উপরে পাড়া দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করবে। এরকমই হয়ে আসছে বহু বছর ধরে, এরকমই হবে যুগ যুগ ধরে।